উজানের ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জ ও সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাহাড়ি ঢল আরও ২৪ ঘন্টা অব্যাহত থাকবে। সুনামগঞ্জ জেলায় অন্তত ২০০ গ্রামের মানুষ নতুন করে পানিবন্দী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছাতক ও দোয়ারা বাজার উপজেলার বন্যা পরিস্থিতি মঙ্গলবার সন্ধ্যা থেকে অবনতির দিকে। শহরের পানি কমলেও বিভিন্ন আবাসিক এলাকা এখনও তলিয়ে আছে। বর্তমানে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টের বিপদসীমার ৪০ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা, সারি গোয়াইন নদীর পানিও বিপদসীমার উপরে বইছে। মঙ্গলবার পর্যন্ত সিলেটে ১৩২৩টি গ্রাম প্লাবিত হয়ে ৬,৭৫,০০০ মানুষ বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে সিলেট মহানগরের ২১টি ওয়ার্ডে প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী। সুনামগঞ্জে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৫,০০০ ও সিলেটে ২,৮০০ মানুষ আশ্রয় নিয়েছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।